হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। গ্রামের আরেকটি ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি। এই মুহূর্তে আপনারা ভিডিওতে যেই বাগানটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আম বাগান। গ্রামে এসেছি এই মৌসুমে আর পাকা আম গাছ থেকে পেড়ে খাবো না, সেটা কি হতে পারে? তো এই ভিডিওতে আসলে গাছ থেকে আম পেড়ে খাবো না, যেই আমগুলো অলরেডি পেকে নিচে পড়ে গিয়েছে সেইগুলো কুড়াতে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন বেশ বড় জায়গা জুড়ে বাগানটা, কিন্তু যেটা হয়েছে যে প্রতিদিনই এই গাছ থেকে অনেক পাকা আম নিচে পড়ে থাকে। অনেক সময় কুড়ানো হয়, আবার অনেক সময় কুড়ানো হয় না। যেগুলো কুড়ানো হয় না ওইগুলো দেখা যাচ্ছে নিচে পড়ে মাটির সাথেই পচে মিশে যায়। আবার দেখা যায় আশেপাশের প্রতিবেশীরাও অনেক সময় কুড়িয়ে নিয়ে যায়। তো আজকে মূলত আমি আম কুড়াতেই এসেছি। দেখা যাক নিচে খুঁজে কতগুলো পাকা আম পাওয়া যায়। যেহেতু এখন বর্ষার মৌসুম চলে এসেছে, এখন এই ঝোপঝাড় পরিষ্কার করলে কয়েকদিনের মাথায় আবারও অনেক বেশি আগাছাতে ভরে যাবে। এ কারণে একবারে এই মৌসুমটা চলে গেলেই এই ঝোপঝাড় পরিষ্কার করা হবে। দেখতেই পাচ্ছেন গাছে কিন্তু আম ভরা রয়েছে। ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, খালি চোখে আর কি স্পষ্ট বুঝতে পারছিলাম। এই যে দেখুন, একদম গাছের এই নিচের ডালটাতেও দুইটা খিরসাপাতি আম ধরে আছে। আম কুড়াচ্ছে অলরেডি আমার কাজিন, আমি কুড়ানো এখনো শুরু করিনি, আপনাদেরকে বাগানটা দেখাচ্ছিলাম। হঠাৎ করে একটি বেজি দেখতে পেলাম। তার মানে আরও বেশি সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এখানে সাপ থাকার পসিবিলিটিস আছে অনেক বেশি। চলুন এখন আম কুড়ানোর ভিডিও আপনাদের সাথে শেয়ার করি। এই আম গাছগুলো মূলত আমার দাদা শ্বশুর লাগিয়ে গিয়েছেন। তিনি এখন আর বেঁচে নাই, কিন্তু তার লাগানো সে আম গাছের স্বাদ আমরা এখনো নিতে পারছি, আলহামদুলিল্লাহ। আমি বাগানের খুব ভিতরের দিকে যাচ্ছি না, কারণ ওই সাইডে আবার বাঁশঝাড় আছে, ওই দিকে সাপ থাকার পসিবিলিটিস বেশি। আমি আবার সাপ জিনিসটা খুব বেশি পরিমাণে ভয় পাই। এই যে আমরা আম কুড়াচ্ছিলাম, কুড়াতে কুড়াতেও কিন্তু গাছ থেকে ঢুপঢাপ করে এক একটা আম পড়ছিল। কি যে ভালো লাগছিল এইভাবে পাকা আম কুড়াতে। আমি যেহেতু বহু বছর নানা ব্যস্ততায় গ্রামে আসতে পারি নাই এবং এইভাবে গাছ পাকা আম কুড়াই নাই, তাই আমার কাছে এই ফিলিংসটা জাস্ট অসাধারণ। বাগানে কিন্তু অনেক জাতের আম গাছ আছে, যেমন গোপালভোগ, হিমসাগর, খিরসাপাতি, ল্যাংড়া, সিঁদুরে আম ইত্যাদি। এর মধ্যে হিমসাগরের টেস্ট সবচেয়ে বেশি ভালো। আমি ওইভাবে আম দেখে চিনতে পারি না যে কোনটা কোন জাতের আম। কি কি গাছ আছে আমার মানে জানা আছে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন যে আমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খিরসাপাতি আম, একদম ছোট্ট সাইজের হয়ে থাকে এগুলো, বাট খেতে কিন্তু খুব মিষ্টি হয়। কিছু কিছু আম পেয়েছি যেগুলো একটু পোকায় খেয়ে ফেলেছে। এই আমগুলো জাস্ট এক সাইড থেকে কেটে ফেলে দিলে অন্য সাইডটা সুন্দরভাবে খাওয়া যাবে। বরং এই পোকায় খাওয়া আমগুলোই বেশি মিষ্টি হয়ে থাকে কেন জানি। আমি আর আমার কাজিন মিলে আম বাগানের সামনের অংশ থেকেই কুড়িয়ে এতগুলো পাকা আম পেয়েছি, তাহলে ভিতরের দিকে গেলে ভাবুন আরও কত বেশি পাকা আম পেতাম। প্রায় এক ঝুড়ি আম আমি আর আমার কাজিন মিলে ওই দিন সংগ্রহ করেছিলাম। তারপর বাসায় গিয়ে সবাই একসাথে পাকা আমগুলো কেটে খেয়েছিলাম। আরও কুড়াতে পারতাম, কিন্তু হঠাৎ করে একটা সাপ দেখে ফেলেছিলাম, তাই ভয়ে আমরা দুজনেই বাসায় চলে গিয়েছিলাম। এই ছিল আমার গ্রামে ঘুরতে গিয়ে আম বাগানে যেয়ে আম কুড়ানোর ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।